আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু কথা বলবো। কিছুদিন আগে রিসেন্টলি, এই তো কয়েকদিন হলো, হয়তো সবারই জানা আছে বিষয়টা, যে মাইলস্টোন স্কুলে যে একটা দুর্ঘটনা ঘটলো, বিমান দুর্ঘটনা। এর মধ্যে কিন্তু অনেক শিশু কিন্তু আগুনে পুড়ে মারা গেছে এবং অসংখ্য শিশু কিন্তু এখনও অসুস্থ অবস্থায় আছে। আসলে ভাই, যার সন্তান নাই, সন্তানের কি কদর, সন্তানের প্রতি কতটুকু মায়া সে কিন্তু বুঝবে না, সেটা হোক নারী কিংবা পুরুষ। আমি যখন ছোট ছিলাম, মানে যখন খুব ছোট ছিলাম, তখন আমরা তো সবাই ছোটোবেলায় কম বেশি দুষ্টম করেছি। তো পাশের বাড়ির কোথাও যদি একটু ঘুরতে গেছি, তো ঘুরতে গেলে একটু দুষ্টম করলে দেখা গেছে যে আশপড়শি অনেকে আছে যারা একটু বদমেজাজি টাইপের, তো একটা চটকনা মারলো বা কান ধরে একটা টান মারলো। তো এটা আমি কান্না করতে করতে আমার আব্বাজানকে গিয়ে বললাম যে আব্বা, আমার মারছে। তো আমার আব্বা বলতো, তুই যাস কি জন্য ওই সমস্ত মানুষদের কাছে? তো আমার ঠান্ডা মাথায় আব্বাজান বলতো যে বাবা রে, যার সন্তান নাই সে সন্তানের প্রতি কতটুকু মায়া ভালোবাসা সে সেটা বুঝবে না কোনো দিন। তো বাবার এই কথাটা আজকে মনে হলো, আমার নিজের যেহেতু সন্তান আছে আমি বুঝি যে আমার সন্তানের প্রতি আমার কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা। তো এই যে ছোট ছোট কোমলমতি নিষ্পাপ ফুলের টুকরা এক একটা, হয়তো এরকম অনেক বাচ্চা ছিল যারা স্কুলে যায় সময় বাবার সাথে অভিমান করে গেছে অথবা মায়ের সাথে অভিমান করে গেছে, খায়নি, সকালবেলা হয়তো খেয়ে যায়নি স্কুলে। তো মা বাবাও হয়তো ওই প্ল্যানিংয়ে ছিল যে বাচ্চাটা আমার সাথে অভিমান করে স্কুলে গেছে, আচ্ছা ঠিক আছে, ভালো মন্দ পাক শাক করে রেখে দেই, তো স্কুল থেকে আসার সময় ছোট বাচ্চা মুখে তুলে খাইয়ে দিব। দুর্ঘটনা হয়ে গেল, আল্লাহর ডাকে সে চলে গেল আল্লাহর কাছে, আর আসতে পারলো না মায়ের হাতের ভাত খাওয়ার জন্য। আবার এমন অনেক শিশু মায়ের কাছে আসছে, কিন্তু খাওয়ার মতো শক্তি হয়তো এই সন্তানের ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, এখনও যে সমস্ত শিশুরা অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। এবং যে সমস্ত শিশুরা আগুনে পুড়ে মারা গিয়েছে, হে মহান রব, তুমি তাদেরকে তোমার জান্নাতের সর্বোচ্চ আসনে তুমি তাদেরকে রেখো। এবং যে সমস্ত মা বাবা কষ্টে দুঃখে সন্তান হারার বেদনা ভিতরে ছটপট ছটপট করছে, তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি তাদের মনের কষ্টগুলো দুঃখগুলো দূর করে তাদের মনে একটু শান্তির ব্যবস্থা করে দিও। তো আসলে এই কথাগুলো যে কারণে বলা, আজকের এই ভিডিওটি যে কারণে করা, আমি শুনেছি, আমি তো আর গিয়ে দেখি নাই। যেদিন এই ঘটনা ঘটে এই দিন নাকি তার আশপাশে দোকানগুলোতে 1 লিটার পানির দাম নাকি 600 টাকা করে বিক্রি করছে। কত বড় জালেম! এত অবশ্যই মুসলিম, ও মুসলিম না হোক, সব দোকানদার তো আর হিন্দু ছিল না, সব দোকানদার তো আর ইহুদি খ্রিস্টান ছিল না। যে সমস্ত দোকানদারগুলো এই কঠিন অবস্থার মধ্যে একটা মানুষের সুযোগ কাজে লাগিয়ে মাত্র 40 টাকার পানি যে মানুষটা 600 টাকা লিটার করে বিক্রি করে, আপনার কি মনে হয় ও কি মানুষ? ও সত্যিকার অর্থে ও মানুষ না। আল্লাহর অনেক বড় একজন আলেমের কাছে শুনছিলাম, উনি বলতো যে মানুষ দেখতে মানুষ, কিন্তু তার ভিতরটাও মানুষ। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কাঠের যে পুতলা আছে না, কাঠের যে পুতুল অথবা কাপড়ের যে পুতুল, বাবুরা যে পুতুল নিয়ে খেলাধুলা করে, এই পুতুল কিন্তু যখন রিমোট দিয়ে টিপ মারে তখন ওই পুতুল কিন্তু মাকে ডাকে আম্মা আম্মা আম্মা। যদি বলে এই বাবা ডাক, বাবা বাবা কুয়ে ডাকে, সে কিন্তু আম্মা আব্বা ডাকে। সে কিন্তু দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু সত্যিকার অর্থে কি সে কি মানুষ? সে তো মানুষ না, সে একটা পুতুল, জড় পদার্থ, তার কোনো জীবন নাই। যে সমস্ত জালেমরা
যে সমস্ত কুলাঙ্গাররা এই কঠিন অবস্থার মধ্যে শত শত মানুষ, শত শত ছাত্ররা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, যে আমার কাছ থেকে রক্ত নেন, আমার কাছ থেকে রক্ত নেন। 40 টাকার পানি ওই সময় নাকি 600 টাকা করে বিক্রি করছে। আচ্ছা, ওদের মধ্যে কি ফেসবুক চালায় না অনেকে? ওদের মধ্যে কি শুক্রবার দিন জুম্মার নামাজে যায় না? ওই সমস্ত লোকগুলোর মধ্যে কি রোজা রাখে না? যারা এই কাজগুলো করছে ওই সমস্ত লোকদের রুমের মধ্যে, ওই দোকানগুলোর মধ্যে কি কখনো কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না? হয়, সবই হয়, কিন্তু সে জালেম। সে মানুষদের কষ্ট কি সে বুঝে না, এই জন্য সেই কাজটা করছে। আপনাদেরকে যদি একটা হাদিস শোনাই, হাদিসটা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে ব্যক্তি সে যখন ক্রেতা অথবা বিক্রেতা, বিচারক অথবা বিচার প্রার্থী অবস্থায় সে ছিল সহজলতা অবলম্বনকারী। সুবহানাল্লাহ। এই হাদিসটি সুনানে নাসাইর 4696 নম্বর হাদিস। তাহলে হাদিসটাতে আমরা কি পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি ছিল ক্রেতা বিক্রেতা অবস্থায়, বিচারক বিচার প্রার্থী অবস্থায় সহজলতা অবলম্বনকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ক্রেতা অথবা বিক্রেতা দুই অবস্থায় সে সহজলভ্যতা ছিল। কিনতে গেলে বেশি চাপাইতো না যে ব্যক্তি বিক্রি করবে তার উপর, আবার যে বিক্রি করবে, যে কিনে নেবে তাকেও বিক্রেতা অনেক বেশি চাপিয়ে দিত না। যে ব্যক্তি বিচারক, সে বিচারকের আসনে বসে আছে, এজন্য নিজের খেয়াল খুশি মতো বিচার করে নাই। আর যে ক্ষমা প্রার্থী, হ্যাঁ, সে অন্যায় করছে, ভুল করছে, কিন্তু সে নিজের শাস্তি মাইনে নেয় নাই। অর্থাৎ সে উভয় অবস্থায়, উভয় ক্ষেত্রে সহজলতা অবলম্বন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এই কঠিন মুসিবতের দিনে, এই বিশাল দুর্ঘটনার দিনে, হৃদয় বিদারক ঘটনার দিনে যে সমস্ত দোকানদাররা মাত্র 40 টাকার পানি 600 টাকা লিটারে বিক্রি করছে, এরা কি মানুষ? মানুষ না, এরা জালেম। জালেমের চেয়েও আরো খারাপ। কারণ আল্লাহ কিন্তু বলেছেন বালহুম আদল। আল্লাহ বলছে যে মানুষ হলো গরু ছাগলের যে নিকৃষ্ট, এটুকু বললে আল্লাহ শেষ করেন নাই, পরে আবার আর একটু বাড়াইছেন, বালহুম আদল, তার চেয়ে আরো নিকৃষ্ট। তারা হলো ওই সমস্ত প্রাণী, শুধু মানুষের বেশভূষাটাই তার মধ্যে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, যারা এই ঘৃণিত কাজটা তারা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিক, তাদেরকে তওবা করার মতো মন মানসিকতা আল্লাহ তাদেরকে দান করুক। আর যারা এগুলো দেখে শিক্ষা গ্রহণ করছে, এই কাজটা খুবই অন্যায় করছে, খুবই ভুল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহ দুনিয়ার প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা, দোকানদার, ব্যবসায়ী সবাইকে মানুষের সহজলভ্যতা হওয়ার মতো মন মানসিকতার তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।